টপিকস জেনারেল ইন্টেলিজেন্স, এটা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে 10 নম্বর থাকে তোমাদের। 11ই নভেম্বর 9ই নভেম্বর পরীক্ষা, নভেম্বরের 9 তারিখ। 10 নম্বরে কিন্তু থাকবেই এরম টাইপের একটা মডেল কোশ্চেন। 50 নম্বর থাকে বাংলায়, 50 নম্বর থাকে ইংরেজি, আর 50 নম্বর থাকে অঙ্কে, আর 10 নম্বর থাকে জিআই, জেনারেল ইন্টেলিজেন্স। একটু লজিক রিজনিং টাইপের। তাই তোমাদের একটা সেট এখানে আলোচনা করে দিচ্ছি। ব্যাঙাচির সঙ্গে প্রথম প্রশ্ন, ব্যাঙাচির সঙ্গে ব্যাঙের যে সম্পর্ক, শুঁয়োপোকার সঙ্গে কিসের সম্পর্ক? ব্যাঙাচি বড় হলে ব্যাঙ হয়, শুঁয়োপোকা বড় হলে প্রজাপতি হয়। মৌমাছি, ফড়িং, পোকা কিছু হবে না, প্রজাপতি আনসার। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন, বিজোড় শব্দটি লেখো। আলু, পটল, টমেটো, মটরশুঁটি, বেগুন। সবগুলো সবজি কিন্তু মাটির উপরে হয়, একমাত্র আলু মাটির নিচে হয়। একমাত্র মাটির নিচে হয় আলু। তাহলে উত্তর হবে আলু। এটাও খুব মজার প্রশ্ন। এ বাম দিক থেকে সারির নবম স্থান আছে। যদি আমরা বাম দিক থেকে ভাবি, তার মানে 1 2 3 4 5 6 7 8, 8-এর পর এখানে এ আছে, মানে এখানে বাম দিকে 8 জন আছে, তারপর এ আছে। ডান দিকে সি এর কাছ থেকে দ্বিতীয় স্থানে আছে, অর্থাৎ সি যদি এখানে থাকে তার থেকে ভাবতে গেলে এটা সি যদি প্রথম হয় তাহলে এটা দ্বিতীয়। সি এর কাছ থেকে দ্বিতীয় স্থান মানে সি ঠিক তার পরে আছে। সি ডান দিক থেকে শুরু করে সপ্তম স্থানে আছে, অর্থাৎ 1 2 3 4 5 6, 6 জন আছে এখানে সপ্তম। যদি ডান দিক থেকে শুরু করি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, সপ্তম স্থানে আছে। এবার মোট এই সারিতে মোট কতজন আছে, মানে 8 আর 6 14 15 16, মোট 16 জন আছে। যদি আমরা মোট সংখ্যা যোগ করি দেখবো আমরা 16 জন পাচ্ছি। ব্যাস, জাস্ট একটু রাফ ছবিটা আঁকলেই বুঝতে পারবে, একে তোমাদের বোঝাতে হবে। এই সারিতে মোট 16 জন আছে। খুব ভালো প্রশ্ন। একটা দেশের নাম করতে বলা হয়েছে এখানে। তাহলে এখানে যদি একটা দেশের নাম করো, তোমরা পাবে শ্রীলঙ্কা, SRILANKA, শ্রীলঙ্কা। তাহলে যে কোনো দেশ দিতে পারে, শ্রীলঙ্কা দেওয়া হয়েছে এখানে, তো দেশের নাম হচ্ছে শ্রীলঙ্কা। 5 নম্বর প্রশ্ন, এটা একটা সিরিজ, মেন্টালি ক্যালকুলেট করতে হবে যে পরের সংখ্যাটা কি হবে। খুব মজার প্রশ্ন এগুলো, শূন্যস্থান পূরণ করা। 1-এর পর 3 হয়েছে মানে 2 যোগ হয়েছে, 3-এর পর 6 3 বেড়েছে, 6-এর পর 10 4 যুক্ত হয়েছে, 10-এর পর 15 5 যুক্ত হয়েছে, তাহলে 6 যুক্ত হবে 21। 2 3 4 5 6 যুক্ত করে আমরা পাচ্ছি 21, অর্থাৎ 15-এর সঙ্গে 6 যোগ করলে হয় 21। উত্তর হবে 21। 6 নম্বর প্রশ্ন, 2008 সালের ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে, 2008 সালের ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে রবিবার দিয়ে, ওই মাসটাই শেষ হবে কি বার দিয়ে? সবসময় যদি 1 তারিখ রবিবার হয়, 7 দিন পর 8 তারিখ রবিবার, 8-এর সাথে 15 তারিখ রবিবার, 22 তারিখ রবিবার, 29 তারিখ রবিবার। 1-এর পর 7, 7-এর পর 15, 15-এর সাথে 22, 22-এর সাথে 29, অর্থাৎ 29 তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের লিপ ইয়ার বলে, এটা লিপ ইয়ার। তাই 29 তারিখ কিন্তু আসবে আমাদের কি বার? রবিবার। এটাও হবে রবিবার। সিম্পল হিসাব, 1 তারিখের পর 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 29, 7 দিন পর পর। অঙ্কের চিহ্ন বসাও, নিয়ে বডমাস নিয়ম অনুযায়ী সরল করবে। সরল করে দেখবে শূন্য আসছে। একাধিক উত্তর হয় এই ধরনের অঙ্কের, অনেক সময় একাধিক উত্তর হয়। এখানে অবশ্য একাধিক উত্তর হচ্ছে না, সবগুলো যদি আমি বিয়োগ করে দিই দেখবো শূন্য হয়ে যাচ্ছে। 15 থেকে 10 বিয়োগ 5, 5 থেকে 3 বিয়োগ 2, 2 থেকে 1 বিয়োগ 1, 1 থেকে 1 বিয়োগ 0, সবগুলো বিয়োগ হবে। আমাদের অন্য চিহ্ন বসাতেই হলো না, সবগুলো বিয়োগের চিহ্ন বসিয়ে দাও, শূন্য হবে। অস্ট্রেলিয়ার জাতীয় খেলা টেবিল টেনিস, মানে টেনিস, জাতীয় খেলা টেনিস। তাহলে ভারতের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। উত্তর হবে কাবাডি, জাতীয় খেলা। অস্ট্রেলিয়ার জাতীয় খেলা টেনিস, তাহলে ভারতের জাতীয় খেলা কাবাডি। এটা খুব ইন্টারেস্টিং একটা ফিগার। ভেতরে ত্রিভুজ, তারপর বর্গক্ষেত্র, বৃত্ত। এবার এই ত্রিভুজটা নেই, বর্গক্ষেত্র তারপর বৃত্ত, ত্রিভুজটা বাইরে চলে আসছে, সমবাহু ত্রিভুজটা বাইরে চলে আসছে। পরের ছবিতে
ভেতরে যেটা আছে বর্গক্ষেত্র সেটা বাইরে চলে আসছে, সবার ভেতরে যেটা আছে সেটা বাইরে চলে আসছে। বৃত্ত, ত্রিভুজ, বর্গক্ষেত্র, দেখো বৃত্ত, ত্রিভুজ, বর্গক্ষেত্র। আবার পরের ছবিটা হবে বৃত্তটা বাইরে চলে আসবে, বৃত্তটা যখন বাইরে চলে আসবে তাহলে ত্রিভুজ থাকবে ভেতরে, তারপর হচ্ছে বর্গক্ষেত্র, আর সবার বাইরে থাকছে এই বৃত্ত। অর্থাৎ ভাবতে গেলে প্রথম চিত্রটাই ফিরে আসবে। দেখো প্রথম চিত্রের সঙ্গে মিলিয়ে দেখো, প্রথম চিত্রটাই ফিরে এসছে। তাহলে এই চিত্রটা এঁকে দেখাতে হবে। বিজোড় শব্দটি, বিজোড়টি লেখো, মানে বিজোড় অক্ষর এ ই আই ও গুলো সব ভাওয়েল, শুধু পি ভাওয়েল নয়, তাহলে পিটা উত্তর হবে আমাদের, কারণ বাকিগুলো সব ভাওয়েল, পি বাদ দিয়ে, তাই উত্তর হবে পি। আশা করি এই 10টি জিআই জেনারেল ইন্টেলিজেন্সের 10টি প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছো। এটাই বারবার প্র্যাকটিস করবে, তাহলে অনেক কিছু জিনিস বুঝতে পারবে। এরকম টাইপেরই বিভিন্ন সেট 10টি করে প্রশ্ন 10 মিনিটের মধ্যে, যত পারো কম সময়ের মধ্যে বুঝে করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের পাশে যদি যুক্তি দাও খুব ভালো হয়। এটা সেট 2 জিআই জেনারেল ইন্টেলিজেন্স, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্টের একটা পেপার, স্যাম্পল পেপার এক ধরনের। এইভাবেই প্রশ্ন 10 নম্বরের জিআই আসে। তা আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাব। রোনাল্ডো যেমন ফুটবলের সঙ্গে যুক্ত, তেমনি সানিয়া মির্জা কিসের সঙ্গে যুক্ত? নিশ্চয়ই সানিয়া মির্জা টেনিসের সঙ্গে যুক্ত। সো আমরা উত্তর হবে টেনিস। পরীক্ষায় অপশন দিয়ে দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু আমরা জানবো টেনিস। টেনিস তারকা সানিয়া মির্জা। সাডেন ডেথ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সাডেন ডেথ অ্যাকচুয়ালি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ফুটবল খেলায় যখন ড্র হয়ে যায়, ট্রাইবেকারে সব ম্যাচে ড্র হয়ে যায়, তখন শেষে সাডেন ডেথ চালু হয়, লাস্ট স্টেজ সাডেন ডেথ, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ক্যাট 28, পেন 35 হলে ব্যাট কত? ক্যাট দেখো সি এর মান 3, এর মান 1, টি এর মান হচ্ছে 20, তাই তো? টি এর মান 20, সি এর মান এর মান 1, সি এর মান 3, তাহলে এটা হচ্ছে 24। অ্যাকচুয়ালি এটা হবে 24। ক্যাটের মান 24, 28 না 24। ক্যাট যদি 24 হয়, পেন 35। আচ্ছা, পেন কি করে 35 হচ্ছে? পি এর মান 16, ই এর মান 5, এন এর মান 14, যোগ করলাম 35। তাহলে ব্যাট, বি এর মান 2, এর মান 1, টি এর মান 20, অর্থাৎ 23। তার মানে ক্যাট যদি 24 হয়, পেন যদি 35 হয়, তাহলে ব্যাটের মান হবে 23। উত্তর হচ্ছে 23, ব্যাট সমান 23। এ 1, বি 2, সি 3 স্থানীয় মানগুলো পরপর 26টা লেটারে 26 নম্বর 26 পর্যন্ত মান আছে, সেগুলো বসিয়ে যোগ করা হয়, সেই সিস্টেমে করা হয়েছে এটা। 2008 সালের মার্চ মাসের 1ম তারিখ শনিবার দিয়ে শুরু, শেষ কি বার দিয়ে? মানে 1 তারিখ শনিবার, আবার 8 তারিখ শনিবার, 15 তারিখ শনিবার, 22 তারিখ শনিবার, 29 তারিখ শনিবার। এটা যদি শনিবার হয় তাহলে 30 তারিখ রবিবার হবে, আর 31শে মার্চ হয় তাহলে এটা সোমবার হবে। তাহলে উত্তর হচ্ছে সোমবার। ছোট্ট হিসেব, ঝামেলা যাচ্ছি না আমরা। 1-এর পর 8, 7 দিন পর 1 তারিখ শনিবার, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 29 তারিখ শনিবার, এবার রবিবার, সোমবার, একদিন করে এগিয়ে গেলাম, উত্তর হচ্ছে সোমবার। একটা খেলোয়াড়ের নাম হবে, শূন্যস্থান পূরণ করে আমাদের একটা প্লেয়ারের নাম হবে। সৌরভ, SOURAV, সৌরভ গাঙ্গুলি, জানো তোমরা, তা সৌরভ নামটা দেওয়া হয়েছে শুধু। পরের সংখ্যাটি লেখো, একটা সিরিজ, লজিক দিয়ে বোঝাতে হবে। 1-এর পর 4, 3 বেড়েছে, আবার 1 বেড়েছে, 3 বেড়েছে, 1 বেড়েছে, 1 যোগ 3 যোগ 1 যোগ 3 যোগ 1 যোগ, সরি 1 যোগ, এটা 3 যোগ 1 যোগ 3 যোগ 1 যোগ, উল্টো হচ্ছিল, 3 যোগ 12 থেকে 13, 1 যোগ, আবার 3 যোগ কর, অর্থাৎ 16 উত্তর। 3 যোগ 1 যোগ 3 যোগ 1 যোগ 3 যোগ 1 যোগ 3 যোগ করলাম, 16 উত্তর। তাহলে উত্তর হবে 16, শূন্যস্থান উত্তর হবে 16। এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 6। এর পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 7। প্রশ্নটা ভালো করে পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে। সিমলা কাশ্মীরের চেয়েও ঠান্ডা, ওকে, কিন্তু দার্জিলিংয়ের চেয়ে গরম, অর্থাৎ দার্জিলিংয়ের চেয়ে গরম সিমলা। তাহলে তার মানে তো এই লাইনে কি বুঝলাম? দার্জিলিং সব থেকে ঠান্ডা। সিমলা কাশ্মীরের চেয়ে ঠান্ডা ছিল ঠিক, কিন্তু দার্জিলিং চেয়ে গরম মানে দার্জিলিং বেশি ঠান্ডা, অর্থাৎ দার্জিলিং বেশি ঠান্ডা। এরপরে দেখো, দার্জিলিং গ্যাংটক থেকে গরম, আবার দার্জিলিং বলছে গ্যাংটক থেকে গরম, তার মানে গ্যাংটক বেশি ঠান্ডা, কিন্তু শিলিগুড়ির চেয়ে ঠান্ডা। দার্জিলিং শিলিগুড়ির থেকে ঠান্ডা আমরা জানি,
আবার দার্জিলিং গ্যাংটক থেকে গরম, মানে গ্যাংটক সব থেকে ঠান্ডা। তাহলে সব থেকে ঠান্ডা হচ্ছে গ্যাংটক, সব থেকে ঠান্ডা হচ্ছে গ্যাংটক। আমরা যদি তুলনা করি পরপর ভাবি, দেখবো আমরা গ্যাংটক সব থেকে ঠান্ডা। বিজোড় অক্ষরটি লেখো, বিজোড়টি লেখো। তাহলে এখানে বিজোড় কোনটি হবে আমাদের দেখতে হবে, পি উত্তর হবে। কি করে বুঝলাম? আমরা যদি এ বি সি ডি আকারে লিখি চারটে চারটে করে, ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, দেখবো আমরা কি কি নিয়েছি। ই নিয়েছি, তারপরে কিউ আছে, সব প্রথম দিকে দেখো, চারটে চারটে করে লিখলে প্রথম দিকে, এম আই সবই নিয়েছি। এখানে ভুল করে পি নেওয়া হয়েছে, এটা পি নেওয়া হতো না, পি এর জায়গায় এ হতো, এ ই আই এম কিউ। তাহলে পি নিয়েছি একই লাইনে, দুটো তো হয় না, এই পিটা এক্সট্রা নেওয়া হয়েছে, এই পিটা ভুল করে নেওয়া হয়েছে, তাই বিজোড় পি হচ্ছে আলাদা, এই দলের মধ্যে পড়ে না পিটা, পি হচ্ছে আলাদা। তাহলে উত্তর হবে পি। এখানে এ থেকে জেড পর্যন্ত চারটে চারটে করে লিখে তোমাকে বোঝাতে হবে, বা নিজে বুঝে নিতে পারলেই হবে, পি উত্তর। চিত্র দেখে একের উল্টো দিকে কি আছে লেখো। এটা একটা কৃত্রিম কিউব, কৃত্রিম ডাইস তৈরি করা হয়েছে নিজের মতো করে সংখ্যা দিয়ে। একের উল্টো দিকে কি আছে? একের উল্টো দিকে নিশ্চয়ই 5 বা 6 নেই। একের উল্টো দিকে 5 6 দেখতে পাচ্ছি, মানে একের উল্টো দিকে যে আছে তাকে দেখা যাচ্ছে না। আবার 3 দেখা গেলে 1 দেখা যাচ্ছে না, ভালো করে দেখো। তাহলে 3 এর উল্টো দিকে 2 বা 4 নেই। 3 এর উল্টো দিকে কি 2 থাকতে পারে? না, নেই। 3 এর উল্টো দিকে 4 থাকবে? না, নেই। 3 এর উল্টো দিকে 6 আছে? না, নেই, দেখতে পাচ্ছি তো। 3 এর উল্টো দিকে কি 5 হতে পারে? না, 5 ও হবে না। 3 এর উল্টো দিকে 2 হতে পারে? না। 3 এর উল্টো দিকে 6 হতে পারে? না। তাহলে 3 এর উল্টো দিকে 2 নয়, 4 নয়, 5 নয়, 6 নয়, তাহলে 3 এর উল্টো দিকে একমাত্র 1 আছে। কারণ যখনই 1 দেখতে পাচ্ছি আবার 3 দেখতে পাচ্ছি না। তাহলে 1 এর উল্টো দিকে 3, তা 3 এর উল্টো দিকে 1, উত্তর হবে 3। সবথেকে বেশি 3 ব্যবহার হয়েছে। তাহলে 3 এর উল্টো দিকে দেখো কখনো 1 নেই। 2 হবে না, 4 হবে না, 6 হবে না, 5 হবে না, 3 হবে না। তাহলে 3 এই 2 হবে না, 6 হবে না, 3 এর উল্টো দিকে হবে 1। 1 থাকলে 3 থাকবে না, 3 থাকলে 1 থাকবে না। তাই আমরা 3 আর 1 কে তুলনা করে দেখে চিন্তা ভাবনা করলাম যে 3 হবে উত্তর, 1 এর উল্টো দিকে। পরে 10 নম্বর প্রশ্ন। চিহ্ন বসিয়ে আমাদের সরল করতে হবে, করে বডমাস নিয়মে সরল করতে হবে সবসময়। সরল মানেই বডমাস। নিয়মে সরল করে দেখব 3। এটা ট্রায়াল মেথডে করতে হয় ভালো করে বুঝে। এখানে আমরা যোগের চিহ্ন হবে, এটা গুণের চিহ্ন হবে, এটা বিয়োগের চিহ্ন হবে। আমরা যদি এবার সরল করি, তাহলে সবার প্রথম আমাদের হচ্ছে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। দেখো 3 উত্তর আসছে, উত্তর মিলে যাবে। একাধিক উত্তর অনেক সময় আসতে পারে, কিন্তু সরল করে একটু চেক করে নেবে এটা। এই ধরনের অঙ্কে একাধিক উত্তর আসতে পারে, কিন্তু আমরা যেটা যোগ, গুণ, বিয়োগ যদি বসাই দেখব 3 আসছে। এই যে কোনো একটা উত্তর মিললেই হবে। আর যদি কোনো অন্যান্য উত্তর আসে তাহলে সরলটা ঠিক করে চেক করে দেখবে, এবং সরলটা করার সময় বডমাস নিয়ম প্রয়োগ করবে। আশা করি এই সেটটা বুঝতে পেরেছ যে জিআই, জেনারেল ইন্টেলিজেন্স, কিভাবে 10 নম্বরের 10টা প্রশ্ন আসে সেটা তোমরা জানতে পেরেছ। এইভাবে প্র্যাকটিস করবে। আশা করি সহজ হয়েছে ব্যাপারটা।